প্রসেসটা হচ্ছে দুর্নীতিমূলক। সেক্ষেত্রে কিছু কিছু সত্যি হয়তো যারা যোগ্য তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাদের অজান্তেই। এখন এই নির্বাচন শিক্ষক নিয়োগ পদ্ধতি একটা সাংবিধানিক স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় থাকা উচিত। সেটা যদি না থাকে তখন এভাবে বাছাই করা যায় না কে দুর্নীতি করেছে কে করেনি। স্বচ্ছতার একমাত্র পদ্ধতি হচ্ছে নতুন করে আবার পদ্ধতি চালু করো, সেখানে যাতে দুর্নীতি না হয় এটাকে নিশ্চিত করো, এবং তাতে নিঃসন্দেহে যোগ্য ছেলেমেয়েরাই উঠে আসবে। যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা তো বাদই হয়ে গেল, তার কোনো সুযোগই নেই। ভাগ করা হয়েছে যতটুকু আমি শুনেছি, পুরোটা না দেখে বলতে পারবো না, পুরোটা না দেখে মন্তব্য করাটা ঠিক না। সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে কোনো রকম ভাবে কোনো রকম দাগ পাওয়া যায়নি বলে বোঝা যাচ্ছে তাদের টাকা ফেরত দিতে হবে না, কিন্তু বাদবাকিদের টাকা ফেরত দিতে হবে মধ্যে করতে হবে। এবং যারা তখন বসেছিলেন পরীক্ষায় তারাই বসবেন, নতুন ছেলে মেয়েরা নয়। সুতরাং অসুবিধা কিছু নেই, এতে এজ রিল্যাক্সেশনের কোনো প্রয়োজনও নেই। কেন এই সিলেকশন প্রসেসটা সেটা নোশনালি ওই সময়কার তারিখে ধরা হবে। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত। এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল, অর্থাৎ 25,752 জনের চাকরি বাতিল হয়ে গেল সর্বোচ্চ আদালতের রায়ে। নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে রায় ঘোষণা করতে গিয়ে জানালেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি। যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন, অর্থাৎ এই স্কুলে চাকরি করছিলেন, তারা পুরনো জায়গায় ফিরে যেতে পারবেন। 3 মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে রায় ঘোষণা করতে গিয়ে বলছে সর্বোচ্চ আদালত। এখন এই যে রায় আজকে ঘোষণা হলো, কলকাতা হাইকোর্টের রায় যে বহাল রাখলো, কি বলা হলো তাতে সরাসরি নিউজ রুমে যাব। অতনু হালদার আমাদের প্রতিনিধি রয়েছে। অতনু, এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি, 2016 পুরো প্যানেল বাতিল, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখতে গিয়ে কি বললো সর্বোচ্চ আদালত আজ? দেখো, এক কথায় যদি তোমাকে বলি তাহলে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বার রশিদি 1 বছর আগে যে রায় দিয়েছিলেন, আজকে কলকাতা হাইকোর্টের সেই রায়কেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বহাল রাখলেন। একদম সেই রায়কে বহাল রাখলেন। তার কারণ হচ্ছে সেই রায়ের মূল বিষয় ছিল যে এই 2016 এসএসসিতে যারা চাকরি পেয়েছেন, কারা চাকরি পেয়েছিলেন এতে? ক্লাস 9, 10 এবং 11, 12-এর শিক্ষক পদে থেকে নিয়োগ হয়েছিল এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এতে নিয়োগ হয়েছিল। এই যে প্রায় তোমার 26,000 চাকরি, 25,000 সামথিং, প্রায় 26,000 চাকরি এই পুরো প্যানেল বাতিল হয়ে গেল। অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বার রশিদির বেঞ্চের, সেই রায়ই আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বহাল রাখলো। অর্থাৎ 2016 এসএসসির চাকরি প্রাপক যারা চাকরি করছিলেন তাদের প্রত্যেকের চাকরি চলে গেল এবং এদের জন্য নতুন করে পরীক্ষা ব্যবস্থা করা হচ্ছে এবং সেই নতুন করে পরীক্ষা নেওয়া হবে এবং তারপর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ এবং এর পরেও আরও রায়ের পাটে আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো রায়ের কপি আপলোড হলে পরে সেগুলো পরিষ্কারভাবে জানা যাবে। কিন্তু মূল বিষয় আমি তোমাকে যেটা বলছি যে 2016 এসএসসি দিয়ে যারা চাকরি পেয়েছিলেন 9, 10 এবং 11, 12-এর শিক্ষক পদে, গ্রুপ সি, গ্রুপ ডি, এদের প্রত্যেকের চাকরি চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে, বেশ কিছু প্রশ্ন আইনজীবী মহল থেকে এবং রাজনৈতিক মহল থেকে উঠছে। সেই প্রশ্নগুলো কি? যে 2016-য় প্রায় 26,000 পরীক্ষার্থী তারা চাকরি পেয়েছিলেন এবং তারা চাকরি করছিলেন। এখন এই যে 26,000 জন চাকরি করছিলেন, এই 26,000 চাকরি প্রাপকই তো জালিয়াতি করে চাকরি পাননি। এরা প্রত্যেকেই তো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য এদের প্রত্যেকের চাকরি চলে গেল। এখন প্রশ্ন হচ্ছে আজকে এর দায় কে নেবে? এর দায় এসএসসি নেবে? এর দায় রাজ্য সরকার নেবে? রাজ্যের শিক্ষা দপ্তর নেবে? নাকি এর দায় মধ্যশিক্ষা পর্ষদ নেবে? কেন আমি এই কথা বলছি? তুমি জানো যে এখানে এই যে সিবিআই তদন্তে যেরকম উঠে এসছে
এখনো পর্যন্ত আমরা জানি, তাতে এই যারা চাকরি করছেন এদের মধ্যে মোটামুটি এক তৃতীয়াংশ মানে 1/3 যদি ধরা হয় যে তারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, এরকমটা অভিযোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে বাকি 3/2, সেই 3/2 তো যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য কেন চলে যাবে? কেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলছি? প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই কারণে বলা হচ্ছে, সিবিআই এই ঘটনার তদন্তে নেবে, এই দুর্নীতির মামলার তদন্তে নেবে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ গাঙ্গুলি, তৎকালীন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময়, তৎকালীন এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এদের প্রত্যেককে গ্রেপ্তার করেছিল। অর্থাৎ তুমি দেখো যে এসএসসির মাথা থেকে, মধ্যশিক্ষা পর্ষদের মাথা থেকে, রাজ্যের শিক্ষা দপ্তরের মাথা, রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত অ্যারেস্ট হয়েছিলেন এই দুর্নীতির অভিযোগে। এখন তার মানে এই দুর্নীতি হয়েছিল ওপর থেকে। তাহলে যে দুর্নীতি, যে প্রতিষ্ঠান যারা এই চাকরির পরীক্ষা নিচ্ছে, যারা এই চাকরির নিয়োগপত্র দিচ্ছে, তারা যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয় এবং তার জন্য যদি সবার চাকরি চলে যায়, তাহলে আজকে এই প্রশ্ন উঠবে, যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যাওয়ার দায় এরা নেবে না কেন? সুব্রজিৎ।